আমি দুধ চা ছাড়া অন্য কোনো চা খাই না আপু। আমাকে দুধ চা দিন, বেশি করে দুধ দিবেন। তাই সোনা, তুমি বেশি করে দুধ দিয়ে চাপ খাবে? আর কিছু খেতে ইচ্ছে করছে? বলো, বলো সোনা। একদম লজ্জা পাবে না। আমি তো তোমার বাড়ির চাকর হয়ে এসেছি। অর্ডার করো। আর কি খাবে? না মানে হুট করে আমার এইসব খেতে ইচ্ছে করছে। আমার কোনো দোষ নেই। চুপ কর অয়ন। আমি কিন্তু এখন তোকে গিয়ে খেয়ে ফেলবো। মুখের মধ্যে তালা লাগা বলছি। আপু আপনি এত রেগে যাচ্ছেন কেন? একটু চা করে দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আমি তো আপনার জুনিয়র, একটু উপকার করলে কি হয়? ওরে, তোরে আমি চুপ করতে বলছি না? একদম চুপ করে থাকবি। সিনিয়র জুনিয়র খেলতে এখানে এসেছিস? কুত্তা ছেলে একটা। আমায় প্রপোজ করার সময় মনে ছিল না এই সিনিয়রটা তোকে আস্ত চিবিয়ে খাবে? মনে ছিল না বজ্জাত? না মানে ওইটা ডেয়ার ছিল আপু। আমি তো আপনাকে পরে সরি বলেছি। ও মা, তাই? সোনা বাচ্চাটা ভুল করে আমায় বাপের সামনে আমায় প্রপোজ করে বিয়ের শেষে সরি বললে কি লাভ হবে? বল আমায়, গুলি করে দিয়ে এখন হসপিটালে নিয়ে কি লাভ? বল। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি আর কিছু খাবো না। কেন রে? কেন গিলবি না? জুনিয়রের বাচ্চা জুনিয়র। তোকে আজ দুধ চা খাইয়ে আমি শেষ করব। সিনিয়র সিনিয়র করে মাথা খারাপ করে দিচ্ছিলি না? ওয়েট, আমি আসছি। অর্ষি রেগে আগুন হয়ে বিয়ের শাড়ি পরে অয়নকে রুমে একা ফেলে চা করতে কিচেনের দিকে চলে যায়। অয়ন বেচারা নিজেও বুঝতে পারছে না কি করবে সে। অর্ষিকে নিজের বউ হিসেবে তো না, নিজের জম হিসেবে দেখছে সে। আসল ঘটনা আপনারা হয়তো জানেন না। ওইদিকে বাসর রাতে অয়নের এমন কথা শোনার জন্য অর্ষি মোটেও প্রস্তুত ছিল না। অর্ষি সব সময় শুনে এসেছে বাসর রাতে বর বউকে প্রচণ্ড আদর সোহাগ করে, ভালোবাসায় সিক্ত হয় দুটি মানুষ, দুটি হৃদয়। কিন্তু আজকে অয়ন প্রমাণ করলো পৃথিবীতে কিছু বলদ মার্কা স্বামী থাকে যারা নিজের বউকে সিনিয়র আপু বলে ডাকবে আর আদরের বদলে দুধ চা খাবার বায়না করবে। বুঝতে পারলেন না বিষয়টা? তবে খুলে বলি, অয়ন চৌধুরী আর নীলাজ চৌধুরী এখন স্বামী স্ত্রী, যারা গতকাল পর্যন্ত সিনিয়র জুনিয়র ছিল, তাও একই ভার্সিটিতে। ভার্সিটি পর্যন্ত ঠিক ছিল, তবে তাদের জীবনে নতুন মোড় আসে যখন অয়ন অর্ষিকে ভুলবশত প্রপোজ করে। এখন ভার্সিটিতে অনেক সময় ট্রুথ অর ডেয়ার খেলা হয়। সেই খেলাকে কেন্দ্র করেই অয়নের ডেয়ার পড়ে সিনিয়র আপুদের মধ্যে কাউকে প্রপোজ করার। তো অয়ন ডেয়ার পূরণ করতে খুঁজে খুঁজে অয়নের মতোই একজন সুন্দরী নারী সিনিয়র আপুকে পেয়ে যায়। সেই সিনিয়র আপু হলো অর্ষি। অর্ষি দেখতে শুনতে সেই কিউট, অনেক ছেলে তার উপর ক্রাশ খেয়ে খেয়ে বমি করার সুযোগটাও পায় না। কিন্তু অর্ষি তাদেরকে জোর করে বমি করিয়ে ছাড়ে, মানে রিজেক্ট করে। অয়ন এমন কাউকেই প্রপোজ করতে চেয়েছে ডেয়ার পূরণ করতে, যে অয়নের প্রপোজালটা রিজেক্ট করে দিবে। অয়ন অর্ষিকে দেখে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই আপুকেই প্রপোজ করতে হবে। অয়ন যেমন ভাবে ঠিক তেমন কাজ করে। অয়ন অর্ষির সামনে গিয়ে হাঁটু বসে পড়ে। আশেপাশে অনেক লোক ছিল, কিন্তু ডেয়ার পূরণ করতে অয়নের লজ্জাবোধটা কাজ করলো না। অয়ন পকেট থেকে গোলাপ বের করে অর্ষিকে উদ্দেশ্য করে বলল, ওগো মোর প্রাণপ্রিয় প্রিয়তমা, যেদিন তোমায় প্রথম দেখেছি সেই দিনটি আমার কাছে খুব স্পেশাল ছিল। কেন জানি না, এত হাজার হাজার মানুষের ভিড়ে তোমায় আমার মনে ধরল। বিশ্বাস করো প্রিয়তমা, আমার বুকের বাম পাশটা চিনচিন করে উঠল তোমায় দেখার পর। এই চিনচিন করা ব্যথার অনুভূতিটাই আমায় বুঝিয়ে দিল তুমি বিনা আমি শূন্য। এই হৃদয়, এই বুক, এই শরীর, এই আত্মা শুধু তোমায় চাই। তোমার প্রতি এই চাওয়া কোনো অ্যাট্রাকশন নয়, এটা আমার হৃদয়ের পবিত্র অনুভূতি। একটিবার, শুধুমাত্র একটিবার বলো আমায় তোমার খেয়াল রাখার দায়িত্বটা দিবে। শুধুমাত্র একটিবারের জন্য তোমার হাতটি ধরে পাশে হাঁটার সুযোগ আমায় দিবে। বলো প্রিয়, বলো। শুভর কথা শুনে অর্ষি শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতটা সুন্দর একটা মানুষ কি করে হতে পারে? অয়নের বলা প্রত্যেকটা কথা অর্ষির মন ছুঁয়ে দেয়। অর্ষি একটা ঘোরের মধ্যে চলে যায়। অর্ষি ভাবছে তার স্বপ্নে দেখা রাজকুমারের দেখা সে হয়তো পেয়ে গেছে। অর্ষি কিছু বলার আগেই অর্ষির বাবা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবা, তোমার নাম কি? জি আঙ্কেল, আমার নাম অয়ন চৌধুরী। বাহ, সুন্দর নাম। তুমি চিন্তা করো না, আমি তোমার বাবার সাথে কথা বলে তোমাদের এক করে দেওয়ার ব্যবস্থা করছি। উনি অয়নের উদ্দেশ্যে কথাটা বলতেই অর্ষির দিকে তাকিয়ে বলল, তোর কোনো আপত্তি আছে মা? অর্ষি শান্ত গলায় জবাব দিল, না বাবা, তুমি যা ভালো মনে করো।
অয়ন হাঁটু গেড়ে বসেছিল। মনে হচ্ছিল তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। একটা ডেয়ার পূরণ করতে গিয়ে একই ঝামেলায় পড়ল সে। অয়ন উঠে পড়তেই অর্ষির বাবা অর্ষির পাশ থেকে চলে যায়। অয়ন অর্ষিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে কিছু বলতে যাবে, ঠিক এমন সময় অয়নের বন্ধুরা সবাই অয়নকে জড়িয়ে ধরে চিৎকার করে করে নিজেদের আনন্দ প্রকাশ করতে থাকলো। অয়নের বন্ধু রাজ অর্ষিকে উদ্দেশ্য করে হাস্য উজ্জ্বল মুখে বলল, ভাবি, আপনি অয়নকে পছন্দ করেন তো? বন্ধুকে মনে ধরেছে? মনে না ধরলে কি বিয়ে করা যায়? বাকি কথা না হয় পরে বলবো। অর্ষি কথাটা শেষ করতেই সবার সামনে থেকে লজ্জা পেয়ে চলে যায়। অয়ন নিশ্চুপ পাথরের মতো বোকা হয়ে দাঁড়িয়ে আছে। এইসব কি হচ্ছে কিছুই তার বোধগম্য নয়। অয়ন রাজকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বলল, এই রাজ, এসব কি? এটা জাস্ট ডেয়ার ছিল। তুই এসব কি বলছিস? এই মেয়ে তোর ভাবি কি করে হয়? সত্যিটা মেয়েটাকে বললেই তো হতো। আরে দোস্ত, সত্যিটা বলার থেকে মিথ্যাটা সত্যি করে নে। মেয়েটা সত্যি খুব ভালো, দেখবি তোকে ভীষণ ভালো রাখবে। শাট আপ। উনি আমার সিনিয়র। আর তারপর থেকেও বড় কথা, ওনাকে নিয়ে আমার বিশেষ কোনো ফিলিংস নেই। আর আমি ওনাকে সত্যিটা জানাবই। অয়ন তো সেই দিন তেজ দেখিয়ে ভার্সিটি থেকে বাড়ি চলে আসে, তবে অর্ষিকে আর এটা বলা হয়নি। রাত গড়াতেই অয়নের পরিবার অর্ষিকে পছন্দ করে আগামীকাল বিয়ে ঠিক করে ফেলে। পরদিন সকালে অয়নকে সাজিয়ে কুচিয়ে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। অয়ন তার মনের মধ্যে থাকা সত্যি কথাটা আর প্রকাশ করার সুযোগ পেল না। আর অয়ন তো তার বাবার সামনে মুখ খুলতেই পারবে না, কারণ অয়নের বাবা খুব রাগী। অয়ন ভয়ের চাপে বিয়ে তো করে ফেলে, কিন্তু বিয়ে হয়ে যেতেই অয়ন অর্ষিকে সবটা বলে দিল। তবে ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছে। এখন আর কিছু করার নেই। পাস্ট শেষ করে এখন চলুন প্রেজেন্টে আসি। এই নে জুনিয়র, তোর দুধ চা খেয়ে আমায় উদ্ধার কর। আপনি আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? আমাকে এমনভাবে কথা শোনাচ্ছেন, মনে হচ্ছে আমি কোনো অপরাধী। প্লিজ আমার সাথে এমন করে কথা বলবেন না, আমার খারাপ লাগে। ওরে বাবা, খারাপ লাগে? তোর ভালো লাগা খারাপ লাগা দেখার সময় আমার হাতে নেই। হুম। অয়ন টেবিলের উপর থেকে চায়ের কাপটা নিয়ে চা খেতে লাগলো। অর্ষির আগে গজগজ করতে করতে সোফার উপর বসে পড়ল। বিড়বিড় করে অর্ষি কিছু একটা অয়নকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু অয়নের কানে অর্ষির কথাগুলো বেশ অস্পষ্ট হয়ে আসছে বলে বুঝতে পারছে না সে। অয়ন চা টেস্ট করেই ভীষণ অবাক হয়ে যায়। এত সুন্দর চা অয়ন জীবনেও খায়নি। অয়ন নিজে ঠোঁটের উপর থেকে চায়ের কাপটা নামিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, আপনার রান্নার হাত তো অসাধারণ। চাটা দারুণ হয়েছে। এত ভালো চা আমি আমার লাইফে কখনো খাইনি। তাই নাকি? চা ভালো হয়েছে বলে যে রান্না ভালো হবে তার কি মানে? রান্না খারাপও হতে পারে। আরে না, হবে না। কারণ রান্নার মধ্যে চা বানানোটা সব থেকে বেশি কঠিন কাজ। যার এই কাজটা পারফেক্ট, তার সব কিছু পারফেক্ট। বুঝলাম। ধন্যবাদ প্রশংসা করার জন্য। হুম। অয়ন চা খেতে খেতে অর্ষির দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। মেয়েটা সিনিয়র হলেও যথেষ্ট সুন্দরী। তার উপর যখন রেগে আগুন হয়ে যায়, তখন তাকে দেখতে আরো অপরূপ লাগে। সত্যি বলতে আমি আগে শুনেছি রাগী মেয়েদের ভালোবাসা বেশি। আজ সেটার প্রমাণ পেলাম। সত্যিই অর্ষি বেশ রাগী হলেও আমার কথা শোনে, আমায় চা করে খাওয়ালো। কিন্তু ওকে কি করে স্ত্রী মনে করব? আমার তোকে দেখলেই ভয় হাত পা ঠান্ডা হয়ে যায়। উফ, কি জ্বালা বলুন। চায়ে চুমুক দিতে গিয়ে অয়ন কথাগুলো ভাবছে। চা শেষ হতেই অর্ষি অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কি বিছানায় ঘুমাবেন নাকি অন্য রুমে? অর্ষির কথা শুনে অয়ন একটু অপ্রস্তুত হয়ে যায়। অয়ন তো এটা ভেবে দেখেনি অর্ষির সাথে তো এক বিছানায় ঘুমানো যাবে না। অয়ন অর্ষির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, হাই আল্লাহ, আমি তো ভেবে দেখি নাই একবারও যে রাতে আমি কোথায় থাকবো। আর আমি এখন রুম থেকে বেরিয়ে গেলে বাড়ির মানুষ এটা অন্যভাবে নিবে। এক কাজ করলে হয় না, আজ আমি আর আপনি এই রুমে থাকি, কাল থেকে আলাদা থাকবো। প্রমিস। আপনার সাথে একটা রাত একসাথে থাকলে মানুষ আমায় নিয়ে বাজে কথা বলবে, তো আমার চরিত্র নিয়ে কথা বলবে। তখন কি হবে? তখন আর কি, আমি তো অন্য পুরুষ না, আপনার স্বামী তো। তাই কেউ কিছু মনেও করবে না, আর বলবেও না।
অয়নের কথা শেষ হতেই অর্ষি সোফা থেকে লাফিয়ে উঠে পড়ে। অয়নের দিকে তেড়ে এসে অর্ষি অয়নের পাঞ্জাবির কলার চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলল, আমি তোর স্ত্রী আর তুই আমার স্বামী, তাহলে আলাদা থাকার কথা কেন আসলো? বল, কেন আসলো আলাদা থাকার কথা? না মানে আমি তো আপনাকে বা আপনি তো আমাকে নিজের আপনজন হিসেবে মানতে পারেননি, তাই না? এই জন্য আর কি। অয়ন চুপ, একদম মুখে তালা লাগা বলছি। আমার মাথায় আগুন লাগাবি না। কি ছেলে তুই? সত্যি আমার মাথা কাজ করছে না। তোর উপর এত রাগ উঠে যাচ্ছে যে ইচ্ছে করছে তোকে শেষ করে দেই। হুম। অয়নকে নিশ্চুপ দেখে অর্ষি আর কোনো কথা বলল না। অয়নের কলার ছেড়ে দিয়ে দূরে সোফায় বসে পড়ল। হঠাৎ করে অর্ষির কেন জানি মনটা ব্যাকুল হয়ে পড়ল। অর্ষির মা নেই, বাবার হাতেই মানুষ। অর্ষির বাবা হয়তো দ্বিতীয় বিয়ে করে নাই মেয়ের কষ্ট হবে দেখে, কিন্তু মেয়েকে সময় দেওয়া তার জন্য কঠিন ছিল। উনি বিজনেস নিয়ে অনেকটা স্ট্রিক্ট ছিল। অর্ষি সব সময় নিজের মধ্যে নিজেকে খুঁজত। বড় হয়ে ওঠার সাথে সাথে অর্ষি সব কিছুকে নিজের মনের মতো করে গুছিয়ে নিতে গিয়েও খুব একটা পারল না। আশা ছিল একটা ভালোবাসার মানুষ হবে তার, সেই ভালোবাসার মানুষটি তাকে অনেক ভালোবাসা দিবে, অনেক খেয়াল রাখবে মা বাবার, ভালোবাসার অভাবটা পূরণ করবে। কিন্তু অর্ষি ভুল, অয়ন সেই মানুষটি নয়। অর্ষির মায়ের কথা মনে পড়তেই অর্ষির চোখের পাতা ভিজে গেল। কেন জানি আজ মনে হচ্ছে তার লাইফে মা থাকাটা কতটা জরুরি। নিজের মনের কষ্ট প্রকাশ করার জন্য হলেও একটা মায়ের দরকার। অর্ষির চোখের জল কেন জানি অয়নের মনকে নাড়া দিল। অয়ন বুঝে উঠতে পারছে না অর্ষি কেন কান্না করছে। অয়ন ভাবছে হয়তো তার এই এড়িয়ে যাওয়ার জন্য অর্ষি দুঃখ পেয়েছে। অয়ন নিজের কাছে নিজে অপরাধী হয়ে গেল। আজ যদি অয়ন অর্ষিকে প্রপোজ না করতো তবে হয়তো অর্ষির জীবনটা সুন্দর হতো। অয়ন আর কোনো কথা না ভেবে অর্ষির পাশে গিয়ে বসলো। অর্ষির পাশে বসে অয়ন অর্ষির চোখ মুছিয়ে দিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? মায়ের কথা মনে পড়ছে? দেখুন, আমার মা কিন্তু খুব ভালো মা। আপনাকে কখনো আপনার মায়ের অভাব বুঝতে দিবে না। অয়নের কথার বিপরীতে অর্ষি কোনো জবাব দিল না। অয়ন অর্ষিকে নিশ্চুপ দেখে আলতো করে অর্ষির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অর্ষি আচমকা অয়নকে চমকে দিয়ে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন অর্ষির এই স্পর্শে এক ভালো লাগা অনুভব করলো। অয়নের মনে হচ্ছে তার প্রিয়জন তাকে জড়িয়ে ধরেছে। অয়ন অর্ষির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অর্ষি কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, অয়ন, আমি একটা ভালোবাসার মানুষ চাই, একটা ভরসা করার মতো হাত চাই, যেই হাত আমায় আগলে রাখবে আর আমার চোখের জল মুছে দিবে। একটা বুক চাই, যে বুকে মাথা রেখে আমি শান্তির শহরে বিরাজ করতে পারবো। একটু ভালোবাসা চাই আমি। অর্ষির কথা শেষ হতেই অয়ন অর্ষির কপালে একটা চুমু খেলো। অর্ষির গালে দুহাত রেখে বলতে লাগলো অয়ন, ধুর পাগলি, সিনিয়র ম্যাম আমি জুনিয়র হতে পারি, কিন্তু ভালোবাসার দিক দিয়ে আমি অনেক উপরে। আমার লাইফে তুমি ছাড়া আর কেউ কখনোই আসে নাই। আমার সবটুকু ভালোবাসা তোমায় দিব। এই হাত সবসময় তোমার পথ চলায় পাশে থাকবে। সারা জীবন আগলে রাখবো তোমায়। আর কান্না করে না, প্লিজ। হুম, অনেক কষ্ট দিয়ে ফেলেছো, তার তো শোধ আমি তুলবই শোনা। এত সহজে আমি তোমায় ছাড়ছি না। আমায় সিনিয়র বলে মাথা খারাপ করা বের করছি তোমার। সরি বউ, আর বলবো না সিনিয়র। এখন থেকে জাস্ট ভালোবাসা হবে আর ভালো থাকা। অয়নের কথা শুনে অর্ষির শুকনো ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা দিল। স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র ভালোবাসা কি আর কিছু হতে পারে? অয়ন অর্ষিকে পছন্দ করে, কিন্তু মুখে সেটা প্রকাশ করার মতো সাহস তার হচ্ছিল না। কিন্তু আর কোনো বাধা অয়ন আর অর্ষির মাঝে থাকলো না। অয়ন অর্ষিকে নিজের আপন করে নিল। ভালোবাসায় দুটি হৃদয় হলো সিক্ত। ভালোবাসা এমন একটা অনুভূতি যা মনের মধ্যে জন্ম নিতে কয়েক সেকেন্ড যথেষ্ট। এমনভাবেই সকল ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটি হৃদয়। সকল বাধা পেরিয়ে ভালোবাসার জয় হোক। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।